আচ্ছা, তাহলে আমরা আজকে ফ্লায়ার ডিজাইনটা দেখবো। ফ্লায়ার ডিজাইনের মধ্যে আমাদের ফার্স্টে যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটা নেওয়ার জন্য আমরা নিউ ফাইল নিয়ে নিই, ঠিক আছে। নিউ ফাইলের মধ্যে যাওয়ার পরে আপনি ফ্লায়ার ডিজাইনের যে আর্টবোর্ড, ফ্লায়ার ডিজাইনের আর্টবোর্ডের মধ্যে আপনাদের A4 সাইজ নিতে পারবেন, ঠিক আছে, A4 সাইজ। তো এখানে দেখবেন যে নিচে A4 সাইজ থাকবে, এই যে A4 সাইজ দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে A4 সাইজ, আমরা সবসময় ইঞ্চি ইউজ করব, ঠিক আছে, পয়েন্টে যাওয়ার দরকার নাই, ইঞ্চিতে ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের A4 সাইজে, যেটা 8.5 বাই 11, ঠিক আছে। এই বাড়তি যে পয়েন্টস গুলো আছে এগুলা দেখার বিষয় না, ঠিক আছে। আর আমরা ব্লিড নিব, ব্লিড হচ্ছে আমরা কেন নেই, আমাদের ব্লিড হচ্ছে দরকার প্রিন্ট এরিয়ার জন্য, তো আমরা ব্লিড নিব 0.25 অথবা 125, ঠিক আছে। আমরা 125 নেই, 0.25। ওনারা গ্রাফিক্স রিভারে কি ইউজ করছে, 0.25 ব্লিড এরিয়া ইউজ করছে। তারপরে আমাদের কালার মোড তো অ্যাজ অলওয়েজ যেটা আছে CMYK কালার, ঠিক আছে। আর হাই হচ্ছে আপনার যেটা রাস্টার এফেক্টস হচ্ছে 300 PPI, ঠিক আছে। আর প্রিভিউ মোড, ঠিক আছে, ডিফল্ট ভাবেই থাকবে, ঠিক আছে। আপনি এখানে চাইলে আপনার নামকরণ এখান থেকে আগে থেকে কইরা নিয়ে যেতে পারেন, ঠিক আছে, দরকার নেই। আমরা এখন ক্রিয়েট দিয়ে দিব, ঠিক আছে। আমাদের A4 সাইজে যেটা ফ্লায়ার ডিজাইনের জন্য আমাদের এখানে ক্রিয়েট চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা ক্রিয়েট দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে আমাদের যে আর্টবোর্ডটা ফ্লায়ার ডিজাইনের জন্য, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আর্টবোর্ডে ফার্স্টে আসার পরে আমাদের মেইন কাজ যেটা হচ্ছে কি, যে আমরা যে বিজনেস কার্ডে যেগুলো করছিলাম, ট্রাইফল ব্রোশারে যেটা করছিলাম, ফার্স্ট কাজই হচ্ছে আমাদের অফসেট পাথ নেওয়া। তাহলে অফসেট পাথ নেওয়ার জন্য আমরা একটা শেপ লাগবে, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার, ঠিক আছে। রেক্টেঙ্গুলার ধরার পরে আপনি একদমই কর্নার থেকে আপনার একদম নিচে পর্যন্ত একটা ইন্টারসেক্ট করে দিবেন। এখানে ইন্টারসেক্ট লেখাটা আসলে আপনি বুঝবেন যে আপনার শেপটা নেওয়া হয়ে গেছে। তারপরে কি করব, তারপরে আমরা যাব অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পরে যাব পাথে, ঠিক আছে। পাথে যাওয়ার পরে আমাদের অফসেট পাথ, যেটা অফসেট পাথ তো সবাই জানেনই কত নেওয়া লাগে, -0.125, ঠিক আছে, -0.125। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেটা সেফ সেফ মার্জিন এরিয়া, বা যেটাকে বলে অফসেট পাথ। এটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা ওকে। এখন এটা নেওয়ার পরে আমাদের ফার্স্টে পরে করতে হবে কি, রাইট বাটনে ক্লিক করে আমাদের মেক গাইড করে দিতে হবে, ঠিক আছে। মেক গাইড, আমরা মেক গাইড করার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, ঠিক আছে। এখন লক করার পরে এখন হচ্ছে শুরু হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা শিফট অলটা দিয়ে একটু জুম আউট করে নিই। হ্যাঁ, জুম আউট করার পরে আমরা যে ডিজাইনটা আমরা কপি করতে চাচ্ছি, যেমন ধরেন এই গ্রাফিক্স রিভার থেকে আমরা এই ফ্লায়ার ডিজাইনটা আমরা হচ্ছে কপি করব, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে কপি করে নিই, আপনারা হচ্ছে সেভ করে নেওয়ার ট্রাই করবেন, কারণ সেভ করে নিলে হচ্ছে কি আপনার মানে আর পুরো আর্টবোর্ড জুড়ে আসবে না। দেখেন আমি যদি এখন পেস্ট করি, আমার এখানে কিন্তু পুরো আর্টবোর্ড জুড়ে চলে আসবে, এই যে চলে আসছে অলরেডি। আমরা কি করবো, পরে জুম আউট করে আমি এটাকে আমার যেটা সিলেকশন টুল দিয়ে আমি এটাকে একটু ছোট করে নেব, ছোট করে আমি একটু এই সাইডে রেখে এই সাইডে আমার আর্টবোর্ডের সাইজে রেখে। এখন আমি শিফট অল্টার ধরে জুম ইন করছি, ঠিক আছে। এখন আমাদের ফার্স্টেই দেখতে হবে যে এখানে আপনার ফার্স্টে কোন ডিজাইন আপনি যদি করতে যান, ফার্স্টেই আপনার ব্রেনের মধ্যে, আপনার মাথার মধ্যে একটা আইডিয়া নিয়ে আসবেন যে আসলে এই ডিজাইনটা কিভাবে কিভাবে করছে। হ্যাঁ, ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা লোগো ইউজ করছে, লোগোর কথা বাদ, আপনার ফার্স্টে কি এটা সিম্পল একটা ডিজাইন, কি এখানে আপনার একটা শেপ ইউজ করছে, 3 জায়গায় 3টা শেপ ইউজ করছে, ঠিক আছে। সবগুলো শেপই হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল শেপ, যেটা একদম ইজি একটা, আমরা ইজি একটা ডিজাইন দিয়ে শুরু করতেছি। আমরা একদম ইজি একটা যেটা আছে, তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপের মতো 3 জায়গার মধ্যে ট্রায়াঙ্গেল একটা শেপ নিছে। তাহলে আমাদের ফার্স্টে একটা লাগবে যে কি, আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ বানাবো। তো ট্রায়াঙ্গেল শেপ আপনি 3 ধরনের দিয়ে, মানে পলিগন টুল দিয়ে বানাতে পারবেন, স্টার টুল দিয়ে, রেক্টেঙ্গুলার টুল দিয়েও বানাতে পারবেন। এখন এক একটা টুল এক এক ভাবে করা যায়। তো আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দিয়ে করব, ঠিক আছে। রেক্টেঙ্গুলার টুল দিয়ে কিভাবে, আমরা হচ্ছে ফার্স্টে একটা বর্গাকৃতি করলাম, ঠিক আছে। বর্গাকৃতি করার পরে আপনার যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করলে আপনার কিন্তু এই কর্নারটা একদম এভাবে চলে আসছে, ঠিক আছে। এভাবে চলে আসছে, চলে আসার পরে এটা কি আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। এখন এখানে কালার দিব, আপনি চাইলে এখান থেকে কালার পিক করে দিতে পারেন আপনার পছন্দের মতো। কিন্তু আপনি দেখেন এখানে কালার ভেরিয়েশনটা বা কালার থিওরি কিভাবে ইউজ করছে, ওরা একটা কালার হুইল আছে আপনাদের, ওই কালার হুইল থেকে ওনারা কি করছে, ব্ল্যাক, ব্লু আর হচ্ছে হোয়াইট, এই 3টা কালার কিন্তু একসাথে ভালোই লাগতেছে। কিন্তু অন্য কোনো কালার দিলে কিরকম, যেমন ধরেন এখানে আপনি ব্লু দিচ্ছেন, এখানে হলুদ নিলে কেমন জানি একটা লাগতো, মানে একটু প্রফেশনালিজমের নাই। তো এই জন্য ওরা এই কালারটা ইউজ করছে। তো আমরা সেম টু সেম যেহেতু কপি করবো, আমরা এখান থেকে কালার পিকার থেকে কালার পিক করে নিলাম, ঠিক আছে। তো
তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারবেন, যেহেতু আপনি এটাকে ক্রিয়েট করছেন বা বানাইছেন, তো এটার মধ্যে আপনি ইচ্ছা মতো শেপ দিতে পারবেন, এটা টানাটানিও করতে পারবেন। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দেখতেছি এদিক দিয়ে একটু টান টান আছে, ঠিক আছে, আমরা এখান থেকে ধরে আমরা এখান থেকে একটু এরকম করে দিতে পারবো, ঠিক আছে, এখান থেকে আরেকটু এই যেভাবে দিয়ে দিতে পারবো। তারপরে এটা যেহেতু আছে, তো এটা আমরা টান দিয়ে এখানে সোজা করে দিই এইভাবে। তো এটা হচ্ছে আমাদের উপরের যে শেপটা এইটা। তো এই জায়গার মধ্যে কি করছে ওরা, ক্লিপিং মাস্ক করছে, ঠিক আছে। ক্লিপিং মাস্কের জন্য আমরা ইমেজটা নিয়ে আসবো, ঠিক আছে। ইমেজ আমরা কোথা থেকে আনবো, আমরা আনবো ইমেজ সবসময় আপনারা ট্রাই করবেন ইয়ানডেক্স থেকে আনার জন্য, ঠিক আছে। ইয়ানডেক্স হচ্ছে আপনার যদি ক্লায়েন্ট কোনো ছবি না দেয় বা কিছু না দেয়, তখন আপনি নিজে, এখন তো নিজে ডিজাইন কপি করতেছেন, যার কারণে আপনার ইয়ানডেক্স থেকে ছবি আনতে হবে। ইয়ানডেক্সে যাওয়ার পরে আমাদের কি, এটা হচ্ছে একটা ব্রাউজার, এই ব্রাউজারের মধ্যে আপনি একদম হাই রেজুলেশনের যে ছবিগুলো আছে এগুলো পাবেন, ঠিক আছে। ইয়ানডেক্স এর মধ্যে যাওয়ার পরে আমাদের কি, আমাদের একটা ইমেজ লাগবে। তো আমরা একটা বিল্ডিং ইমেজ বা এইসব মানে কর্পোরেট বা এই প্রফেশনাল ইয়ার মধ্যে আমাদের বিল্ডিং ইমেজ, তারপরে কর্পোরেট ইমেজ এসবই বেশি লাগে আর কি। বিল্ডিং ইমেজটা আমরা যাওয়ার পরে এখানে আমাদের দিয়ে দিবে, ঠিক আছে, ছবি দিয়ে দিবে। বিল্ডিং ইমেজ আমরা লিখি, ঠিক আছে, চলে আসবে। এই যে এখানে অনেক বিল্ডিং ইমেজ আসছে, আমরা যে কোনো একটা নিতে পারবো, ঠিক আছে। আমি এটা নিলাম, হ্যাঁ, এটা আমি আহ, আমি এটা সেভ করে নিয়ে নিবো, ঠিক আছে। সেভ করে নিই, কারণ কপি করলে একটু ঝামেলা। এই যে এখানে চলে আসছে, আমরা ডাউনলোডে সেভ রাখলাম, কারণ ইজি হবে, পাওয়া খুঁজে পাওয়া ইজি হবে। ঠিক আছে, এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। এখন আমরা ফাইল থেকে কি করবো, প্লেস করব, ঠিক আছে, প্লেস করব। প্লেস করার পরে আমাদের ডাউনলোডে যে আমরা সেভ করছিলাম, এটা লিখে সেভ করছিলাম, এটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি কি করব, এই ইয়া অনুযায়ী এখানে বসাই, ঠিক আছে। এখন আমি এটাতে ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে। আমি এখানে একটা মাপ নিয়ে নিই যে আমার কতটুকু লাগবে অ্যাকচুয়ালি। এটা একদম জরুরি, কিন্তু আমাদের মাপ নেওয়া কিন্তু খুবই জরুরি, যে আমরা কি একটা মাপ করবো। হ্যাঁ, এখন আরেকটা বিষয়, আমাদের এটা একদম ইকুয়াল বড় করতে হবে। তো আমরা শিফট অলটা ধরে বড় করবো, ঠিক আছে। আলাদা করে বড় করবো না, আলাদা করে যদি বড় করেন এটা কিন্তু ডাম্বেল আকৃতির হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা এতটুকু আমাদের ইমেজটা আমি নিব, ঠিক আছে। তো আমি এখান থেকে রাখি যাতে আমার বিল্ডিংটা একটু দেখা যায়, ঠিক আছে। এইভাবে আমরা এটার উপরে ক্লিপিং মাস্কটা করব, ঠিক আছে। তো এখন কি, আমি একটা একদম পুরো একটা আমাদের একটা শেপ লাগবে, একদম ত্রিভুজ আকৃতির একটা শেপ লাগবে। তো আমরা এইটা থেকে কপি করা যাইতো, বাট আমরা হচ্ছে একদম ম্যানুয়ালি বানাই, ঠিক আছে। ম্যানুয়ালি বানানোর জন্য আমরা একটা, আপনারা চাইলে যেটা ইচ্ছা দিয়ে বানাইতে পারেন। আমি হচ্ছে আমি যেটা আমার দরকার, আমি এই শেপ দিয়ে বানাই সবসময়, আমার এটা ভালো লাগে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে এভাবে ডাবল ক্লিক করে কর্নারটা আমি আমি একদম এইভাবে সোজা যেটা করে এটা করে দিলাম, ঠিক আছে। হুম। এখন হচ্ছে কি, এটা ঠিক আছে, এখন আমি এটাকে এই জায়গার মধ্যে বসাই, ঠিক আছে। এখন আমি দেখে নিব যে আমাদের সাইজটা আমরা আসলে ঠিক নিছি কিনা, ঠিক আছে। এখন কি হয়েছে, এখানে ওদের দেখা যাচ্ছে যে এটা একটু ছোট হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ছোট করবো, আর একটু ছোট হবে। হ্যাঁ, তারপরে এখান থেকে একটু সাইজটা আমাদের ডাবল ক্লিক করে আমাদের সাইজটা এরকম একটু এদিকে আনি। এবার ঠিক আছে, এবার এটার মধ্যে আমরা ক্লিপিং মাস্টার, যেটা আমাদের ক্লিপিং মাস্টার করে নিব, ঠিক আছে। এখন আমি শেপটা নিয়ে আসি, শেপটা হচ্ছে আমি বাইরে ক্লিপিং মাস্টার করি, হ্যাঁ, বাইরে ক্লিপিং মাস্টার করি। আমরা শিফট জুম আউট করে নিই এখানে। এখন ইমেজটা আমি 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 যেখান থেকে নিব ওইখান থেকে ক্লিপিং মাস্টার করব, ঠিক আছে। তো এখানে আমি শেপটা নিয়ে আসি, আমি এইটুকু জায়গা থেকে নিব, ঠিক আছে। এইটুকু জায়গা থেকে আমার ক্লিপিং মাস্টার দরকার। তো নিচে অবশ্যই আমাদের ছবিটা একটু বড় রাখতে হবে, যে ছবিটা যদি আপনি একটু ছোট রাখেন তাহলে কিন্তু খারাপ আসবে, ক্লিপিং মাস্টার ফিনিশিং ভালো আসবে না, ঠিক আছে। তো এখানে ধরে আমাদের শেপটা অলওয়েজ উপরে থাকবে, আর যেটা ইমেজ এটা নিচে থাকবে। তো আমরা অল সিলেক্ট করে এখানে ক্লিপিং মাস্টার করে দিই, ক্লিপিং মাস্টার। এখন হচ্ছে আমাদের ক্লিপিং মাস্টার হয়ে গেছে। এখন এই জায়গার মধ্যে আমাদের যেভাবে বসানো দরকার এভাবে আমরা বসাই নেবো। তো এখন হচ্ছে আরেকটা কাজ, ঠিক আছে। উনি দেখেন এখানে এখানে কি করছে, গ্রে স্কেল বা গ্রে একটা কালার আসতেছে, ঠিক আছে, যার কারণে একটু সুন্দর লাগতেছে। তো আমরা কি করব, এখানে যাওয়ার পরে আমাদের যে এডিট অপশন আছে, এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে আমাদের এডিট কালার্স যেটা আছে, এই এডিট কালার্সে যাব, ঠিক আছে। এডিট কালার্সে যাওয়ার পরে আমাদের যে ব্লেন্ড ব্লেন্ড অ্যাডজাস্ট কালার ব্যালেন্স এখান থেকেও দিতে পারেন। আবার আরেকটা অপশন আছে, এফেক্ট অপশন আছে, ঠিক আছে। এফেক্টে যাওয়ার পরে আমাদের যেই স্টাইলাইজ আছে, ঠিক আছে, স্টাইলাইজ এটাতে যাব আমরা। হ্যাঁ,
এই এটাতে সিলেকশন থাকা অবস্থায় আমরা গেলাম এখানে স্টাইলাসের মধ্যে যাইয়া, তারপর আমরা যাব গ্লোয়িং এডস। গ্লোয়িং এডস এর মধ্যে গেলে আপনাদের কি হবে, এটাতে আমরা ইফেক্টে যাইনি আগে, ইফেক্টে যাওয়ার পরে আমাদের কি স্টাইলাস যাব বা এফেক্ট গ্যালারি, এটাতে যাব আমরা। স্টাইলাসে যাই, এখানে যাওয়ার পরে আমাদের আউটার গ্লো অথবা আমরা যেই আউটার গ্লো অথবা রাউন্ড কর্নার্স এর আমরা একটা শ্যাডো দিতে পারি, ঠিক আছে। আমরা আউটার গ্লোই দেই, আউটার গ্লো দিলে একটু সুন্দর লাগবে। আউটার গ্লো এর জন্য কি আসছে, এখানে বলছে যে ব্ল্যাক কালার কিনা, তাহলে ব্ল্যাক কালারই থাকুক। আমাদের স্ক্রিনের মধ্যে যেটা হচ্ছে মাল্টিপ্লাই দিব, মাল্টিপ্লাই দেওয়ার পরে আমাদের এই জায়গার মধ্যে আমরা একটু সরাই নিই, আমাদের এখানে মাল্টিপ্লাই দেওয়ার পরে আপনার দেখবেন একটা প্রিভিউ আসছে, এই যে প্রিভিউ দেখেন আপনার যে নিচে দেখা যাচ্ছে প্রিভিউটা, এই যে নিচে একটা শ্যাডো চলে আসছে, ঠিক আছে। আমরা এইভাবে কিছু করে আমরা শ্যাডো দিতে পারবো। এখন যদি আমি সাইজ বাড়াই, আমাদের শ্যাডোর সাইজটা কিন্তু বাড়বে, ঠিক আছে। এই যে নিচে একটা শ্যাডো চলে আসছে, মাল্টিপ্লাই শ্যাডো, ঠিক আছে। ওকে দিয়ে দিই আমরা। এখন শ্যাডো দিলে একটা সুন্দর লাগে, ঠিক আছে। এখন আমি এটা নিচে দিলাম, দেওয়ার পর দেখেন এটা নিচে একটা সুন্দর একটা শ্যাডো আসছে, এটা দেখতে ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জে থাকবে, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রম, এটা আমাদের সামনে থাকবে, ঠিক আছে, অবশ্যই সামনে থাকবে। এটা আমরা দিয়ে দিলাম। এখন দেখেন নিচে একটা শ্যাডো আসছে, এটা কিন্তু ভালো লাগতেছে দেখতে, হ্যাঁ। এখন আবার হচ্ছে কি করছে, এদিক দিয়ে আর একটা শেপ নিচ্ছে। তো এটা আমরা কি কি শেপ নিচ্ছে মনে হইতেছে যে পলিগন টুলটা পরে হচ্ছে এটাকে উপরে করে দিছে, বা এরকম ট্রায়াঙ্গেল শেপ নিচ্ছে নাকি একটা শেপ নিচ্ছে। আপনারা পলিগন দিয়েও করতে পারবেন, রেক্টেঙ্গুলার দিয়েও করতে পারবেন। তো আমরা এটা করে পলিগন দিয়ে করে দেখি, পলিগন দিয়ে অ্যাকচুয়ালি করা যায় কিনা। আমরা এই জায়গার মধ্যে এখন আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। কালারটা কি দিব আমরা এখানে, আমরা কালার পিকার ইউজ করি, হ্যাঁ। কালার পিকার দিয়ে আমরা এইভাবে শেপটা নিয়ে নিই। তো এইটা হচ্ছে আমাদের যে কালার নিচ্ছে এটা। তো আমরা এখানে এটা বসাই, কিভাবে বসাইছে দেখি আগে ফার্স্টে। আমরা একটু সাইজে এটা বড় হবে, ঠিক আছে। এই জায়গার মধ্যে সোজা করে একদম বসাই দিই এখানে। তারপরে এটা কি আরেকটা জিনিস এখানে দেখে এটা সমান হয় না, আমরা এখান থেকে সমান রাখি। রাখার পরে এই যে হচ্ছে আমাদের এটা যে ডিজাইনটা করছে এখানে, তারপরে আমরা এখান থেকে একটু চালু করেন। তো এখানে কালার চেঞ্জ করার পরে আরেকটা কি কাজ করতে পারেন আপনারা, এখানে আপনি এখান থেকে ওপাসিটি একটু কমায়ও দিতে পারেন, বাড়াতে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে কিন্তু আমরা ব্লিড এরিয়া নিছি। অনেকে কি করছেন, গত ক্লাসে আমি কাজে দেখছি ব্লিড এরিয়া সহ আপনারা শেপ নেওয়া শুরু করছেন। কিন্তু আপনাদের কিন্তু ব্লিড এরিয়াটা কেন নেওয়া হয়, ব্লিড এরিয়াটা আপনার প্রিন্টিং বা আপনার আপনার ডিজাইনটা সেফ রাখার জন্য। এখন আপনারা অনেকেই করছেন কি, এই ব্লিড এরিয়া সহ আপনাদের শেপ নিয়ে নিছেন, যার কারণে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পরে প্রিন্টে যখন দিবে, আপনি যে ডিজাইন করছেন এইগুলো কিন্তু কাটা পড়ে যাবে, ঠিক আছে। তো এখন এই শেপটা নেওয়ার পরে এটার পিছনেও আমরা একটু শ্যাডো বা গ্লো টাইপ কিছু দিয়ে দিব, যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা কি করব, এফেক্টে যাব, সিলেকশন থাকা অবস্থায় আমরা এফেক্টে যাব। তারপর উপরে যে স্টাইলাস আছে এইটাতে ক্লিক করব, হ্যাঁ। এটাতে ক্লিক করার পর ড্রপ শ্যাডো, আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন। আবার ইনার গ্লো, আউটার গ্লো দিতে পারেন। ড্রপ শ্যাডো দিলে কি হবে, আপনার একদম ড্রপ করে যে শ্যাডোটা হয় এইটা হবে, ঠিক আছে। আউটার গ্লো দিলে আমাদের একটা সুন্দর, এখন আমরা মাল্টিপ্লাই না দিয়ে আমরা ওভারলে দিতে পারি, হ্যাঁ। ওভারলে অথবা ডার্ক এন্ড লাইটেন দিতে পারি। আমরা ওভারলে দিই। এখন ওভারলে দিলে কি হবে, একটা ওভারলে টাইপ একটা শ্যাডো আসবে। তাহলে থাক, আমরা মাল্টিপ্লাই দিই, যেহেতু এটাতে মাল্টিপ্লাই দিছি। এটা এখন ব্ল্যাক কালার ছাড়াও আপনি অন্য কালার দিতে পারেন, আপনি এই কালারটাও দিতে পারবেন, ঠিক আছে। এই কালার দিলেও একটা আলাদা সুন্দর লাগবে, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। আমাদের যে আউটার গ্লু দিছি, এখন আউটার গ্লুটা দেওয়ার কারণে আলাদা রকমের একটা সুন্দর লাগতেছে না, যে আমাদের একদম অন্যরকম একটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো আমরা এখানে ওনারা কিন্তু মিলিয়ে দিছে, আমরা না মিলিয়ে দিলাম, যে আমরা একটা ডিজাইন রাখলাম এই জায়গার মধ্যে, ঠিক আছে। আমরা না মিলে, আমরা চাইলে এটা কিন্তু বড় করে দিয়ে মিলিয়ে দিতে পারি, ঠিক আছে। আপনি চাইলে মিলিয়ে দিতে পারেন, যেখানে আমি ধরি সেই তলটা ধরে মিলিয়ে দিতে পারবো আমরা। এই যে এখান থেকে মিলিয়ে দিতে পারবো, ধরে এই জায়গার মধ্যে মিলিয়ে দিতে পারবো। মিলিয়ে দিলেও আছে, আবার আপনি মিলিয়ানো ছাড়া করলেও না সুন্দর আছে, ঠিক আছে। একটু বড় করে দিলেও সমস্যা নেই, একটু বড় করে। মানে এরকম করতে করতে মাথার মধ্যে ডিজাইন চলে আসে আর কি, মানে এক এক ডিজাইন মাথার মধ্যে চলে আসে, হ্যাঁ। তারপরে আবার নিচে একটা শেপ নিচে, এই যে এটা, এটা কি করছে একটা এটাও একটা পলিগন টুলের মতনই লাগতেছে, যে পলিগন টুল দিয়ে একটা শেপ নিছে বা রেক্টেঙ্গুলার নিয়ে একটা নিছে। তো আমরা পলিগন টুল দিয়ে করি বা রেক্টেঙ্গুলার দিয়ে করি, ঠিক আছে। রেক্টেঙ্গুলার দিয়েও করা যাবে।
রেক্টেঙ্গুলার দিয়ে করে আমরা এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পরে কি একদম কর্নার আমরা করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনারা এইগুলো করতে করতে ডিজাইন হয়ে যাবে আর কি। তো এখানে কি করছে আমরা এইটাকে মিলিয়ে দিব, ঠিক আছে, এইভাবে মিলিয়ে দিই আমরা, এখানে মিলিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করবো আমরা, ডাবল ক্লিক করে এটাকে করে দিই। এই যে এইভাবে আমরা ধরে এই জায়গার মধ্যে করে দেব, এই উপরে, ঠিক আছে। এখন এখান থেকে ধরে আমরা এটা এই সাইড দিয়ে কি করছে ওরা একটা কালো একটা ইয়া নিচ্ছে, এটার মধ্যে আমরা এখানে ধরে এটা বসাই দিচ্ছি একদম। আমাদের যাতে বাইরে না যায় আমরা খেয়াল রাখবো, জুম করে দেখা নিব যে আমাদের এই যে বাইরে গেছে কিনা। হ্যাঁ, আমরা একদম বাইরে নিতে পারবো না, একদম মিলাই দিব আমরা এখানে। মিলাই দেওয়ার পরে ওরা কি করছে আরেকটা ব্ল্যাক কালার একটা রেক্টেঙ্গুলার নিয়ে একটা দিচ্ছে, তো আমরা এখানে একটা ছোট্ট করে আমরা এটা নিই, ঠিক আছে, একদম ছোট করে। এটা কি ছিল, ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালার নিয়ে নিই আমরা, ব্ল্যাক কালার কোথা থেকে নিব, এখান থেকে শীত জলটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার যেটা আছে এইটা নিয়ে নিই, ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা নিচ্ছি, ঠিক আছে। এখন এটা আমরা ধরে আমাদের যেটা অনুযায়ী, আবার আপনি চাইলে আউটার গ্লো একদম ব্ল্যাক করে এই সাইডে দিতে পারবেন, ঠিক আছে, আউটার গ্লো যেটা বলে আমি যেটা এখন দেখাইলাম ওইটাও আপনারা দিতে পারবেন, বাট এটাও দেওয়া যায়, ঠিক আছে, এটাও আমরা শেপ হিসেবে এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে বসায় একদম এই জায়গার মধ্যে বসায় দিচ্ছি, ঠিক আছে। এখন এইটা কিন্তু আপনি না চাইলেও এটা কিন্তু বাইরে যাবে, ঠিক আছে, এটা কিন্তু বাইরে যাবে। এটা আমাদের কি করতে হবে, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, আবার শেপ বিল্ডার দিয়ে আপনি কাইটাও দিতে পারবেন, ঠিক আছে। এখন এটা দেখবেন একদম মিলাই দিতে হবে, এইভাবে আমরা মিলাই দিব, ঠিক আছে। মিলাই দেওয়ার পরে এই সাইড দিয়ে আমরা এখন কি করব, এই ডিজাইনটা আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন যেটা আছে এইটা দিয়ে আমাদের এখানে একটা কর্নার বানায় নিতে পারি, এখান থেকে এইভাবে আমরা এইভাবে ঠিক করে দিতে পারবো, এই যে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অনেক কিছু ঠিক করা যায়, ঠিক আছে, এই যে আমরা ঠিক করে দিছি। এখন কিন্তু এটার মানে ঝামেলা হবে না, ঠিক আছে, ঝামেলা নাই। এখন শুধু আমরা এখান থেকে আমরা সাইজটা করে নিচ্ছি, ঠিক আছে। তারপর এই শেপটা কি করছে, এই শেপটা একটু একটু সাদা হয়ে গেছে নিচে, দেখেন আমরা এটাকে ঠিক করে দিই, এটাকে ঠিক করে দিব। আমরা সবসময় একদম নিখুঁত ভাবে ডিজাইনটা করার ট্রাই করব, তাহলে আমাদের কিন্তু ভুল ধরার চান্স থাকবে না, আমাদের ডিজাইনটাও একদম নিখুঁত হবে, আমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আমরা সব সময় ট্রাই করবো এইভাবে নিখুঁত করে ডিজাইনটা করার জন্য। এই যে আমাদের একদম নিখুঁত ভাবে এটা যেটা করার এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি চাইলে এখানে কি করছেন, এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, এখানে দেখি এখানে কি করছে ওদের এটা, আচ্ছা ঠিকই আছে, এটা ঠিকই আছে। এখন আপনি চাইলে এটা আরেকটু শেপ বিল্ডার দিয়ে, এটা কি শেপ বিল্ডার না, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা কি করব, একটু আমরা কর্নারটা একটু এভাবে ঠিক করে দিতে পারি, ঠিক আছে। এভাবে একদম সমান সমান রাখতে চাইলে সবকিছুই করা যায়। এই যে এবার আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কি করছে, তারপরে আমাদের যেই টেক্সট বসানোটা আছে, তা আমরা কি করি, এটা আর এটা একটু গ্রুপ করে দেই, আমরা শিফটে ধরে দুইটা গ্রুপ করে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। এখন আমরা এটা এই দুইটা সিলেক্ট দিয়ে এই দুইটা সিলেক্ট দিয়ে এখন আমরা হচ্ছে একটা কাজ করব, এটার আউটার গ্লোটা আমরা দিয়ে দিই। আউটার গ্লো দিলে আমাদের একটা দেখতে সুন্দর লাগে, যার কারণে আমরা এটা দিয়ে ইউজ করি। আউটার গ্লোতে যাইয়া আমাদের যে আউটার গ্লো এখান থেকে আমরা 80% না, আমরা সবগুলোর এখান থেকে একটু 90% দিয়ে দিই, 90% দিলে ভালো লাগবে, 90%, ঠিক আছে। আর ওকে দিয়ে দিই। এখন দেখেন আউটার গ্লুটা দিছে পরে একটা সুন্দর লাগতেছে না, আউটার গ্লু দেওয়ার পরে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন আমাদের টেক্সট বসাইতে হবে, ঠিক আছে, এখানে টেক্সট বসাইতে হবে, আর নিচে হচ্ছে এই আইকনস গুলা যেগুলো আছে এগুলো সব বসাইতে হবে। তো এইগুলো বসানোর জন্য কি করব, আমরা টেক্সট গুলা নিয়ে নিব। এখন লোগো আপনি আপনার যেটা লোগো দিবে ওটা বসাইতে পারেন, আবার আপনি লোগো এখন বানায়ও ডিজাইন করতে পারেন বা এখান থেকে কপি করতে পারেন, ঠিক আছে। তো আজকে আমরা টেক্সটটা বসাই নি, টেক্সট কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। এখন আমাদের ফন্টের মধ্যে গ্রাফিক্স রিভিউরে আমরা যাই দেখি ওনারা হচ্ছে পপিন্স ফন্ট ইউজ করছে, ঠিক আছে, পপিন্স ফন্ট। ওরা নিচে এখানে লিখে দিচ্ছে, আপনারা চেক করবেন কোথা থেকে জানেন, এইখানে নিচে লেখা থাকবে, যে ছবিটা নিবেন না এটার নিচে সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ডিজাইনটা ডাবল ক্লিক করি আমি, এই যে এটার নিচে যে এই জায়গার মধ্যে সব দেওয়া থাকবে, এই যে ফন্ট ইউজ পপিন্স, ঠিক আছে। তারপরে বলছে প্রিভিউ ফটোস আর ইনক্লুডেড ইন দা মেইন ফাইল, ঠিক
ঠিক আছে? এখানে আপনার যে ভিতরে ছবি ইউজ করে এই ছবিটাও এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? সমস্যা নাই। তাহলে আমরা টেক্সট অ্যাড করে দিই। আমরা ফার্স্টে একটা কর্নারে টেক্সট গুলো লিখে নিই, সবগুলো টেক্সট আমরা লিখে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্টটা খুব জরুরি, আমরা অ্যালাইনমেন্ট করবো। এখানে সাইজ কত নিছে, সাইজ আমরা ফার্স্টে 24 নিয়ে দেখি যে 24 অ্যাকচুয়ালি আমাদের মানায় কিনা, 24 বা 36। হ্যাঁ, এখন আমরা এখানে লিখে দেখি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সরি এখানে, তারপর এটা একটু বড়, টেক্সট বক্সটা আমাদের একটু বড় করতে হবে। এই যে এই জায়গার মধ্যে, তারপর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর কি লিখছে নিচে ছোট কিছু টেক্সট দিছে হয়তো বা। তো আমরা এখান থেকে অল সিলেক্ট করে এটাকে একদম ডাবল ক্লিক দিয়ে অল সিলেক্ট করার পরে, কারণ দেখি একটা জিনিস বাকি আছে, এখানে এটা আমরা একটু ছোট হাতে নিয়ে, হ্যাঁ, এখন আমরা ডাবল ক্লিক করে অল সিলেক্ট দিলাম। অল সিলেক্ট দেওয়ার পরে এখন এখান থেকে আমরা এই যে ক্যারেক্টার যেটা আছে এখান থেকে আমরা এখন ফন্ট ইউজ করবো। এখন ফন্ট উনি পপিন্স ইউজ করছে, ঠিক আছে? পপিন্স আমরা খুঁজে বের করি, বা যদি খুঁজে না পান তাহলে কি করবেন, এখান থেকে সার্চ করবেন, এই জায়গার মধ্যে আমি ডিল করে পপিন্স লিখি, যদি না থাকে পপিন্স আমরা ডাউনলোড করব। এই যে পপিন্স নাইগা এটার মধ্যে, তো আমরা কি করব, ফন্ট ডাউনলোড করতে পারি, ঠিক আছে? এখন আমরা পপিন্স এর জায়গায় অন্যটা ইউজ করি, অন্যটা ইউজ করতে পারবো। পপিন্স এর সিমিলার কোনটা ইউজ করা যায় দেখেন, রোবোটো বা ওপেন সান্স ইউজ করা যায়। আমরা রোবোটো ইউজ করি, হ্যাঁ, রোবোটো দেওয়ার পরে আপনি চাইলে এটাকে একটু বোল্ড দিতে পারেন, একটু বোল্ড দিলাম আমি, হ্যাঁ, বোল্ড। এখন এই কালার দিছে কি হোয়াইট, এখন কালার হোয়াইট দেওয়ার কারণে আপনি যদি এখানে আপনি নিছেন একটা 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 ডার্ক একটা কালার, ঠিক আছে? এই জায়গার মধ্যে যদি আপনি কালার, আপনি টেক্সটের কালার যদি এখন নেন, কি বলে, টিয়া কালার, রেড, তারপর রেড কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালার, এগুলো কিন্তু আপনার টেক্সটের মানানসই রাখবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই জায়গার মধ্যে টেক্সটটা আমরা হোয়াইটই রাখার চেষ্টা করবো, যে প্রফেশনালিজম যেটা, এইখানে আমরা হোয়াইট রাখলাম। তো ওইখানে দেখেন একটু নিচে একটা ওরা হচ্ছে একটা নিচে একটা গ্যাপ, একটা অ্যালাইনমেন্ট করছে, তো আমরা অ্যালাইনমেন্টটা করে দিই, ঠিক আছে? আমরা এন্টার দিয়ে দিয়ে অ্যালাইনমেন্ট করে দিব। এখানে টেক্সট বক্স আমরা একটু বড় করে নিই, তাহলেই হবে। এই যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে এক্সপার্ট যেটা আছে, এক্সপার্টটাও এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এখন দেখেন দেখতে আলাদা রকম একটা সুন্দর লাগতেছে, ঠিক আছে? এখন আমরা এখানে আমরা সবসময় যে লেখাটা শেষ হলে আমরা এখান থেকে এই টেক্সট বক্সটা এখান থেকে এরকম করে ঠিক করে দিব, ঠিক আছে? যাতে বাড়তি কোনো আলাদা অংশ না থাকে, আমরা এখান থেকে ঠিক করে দেবো, ঠিক আছে? তো এইটা এখানে আমরা বসাইলাম, হ্যাঁ, বসানোর পরে আমাদের দেখেন একটা স্পেসিং এর ব্যাপার আছে, ঠিক আছে? স্পেসিং কেমন, যে আপনার ওইখানে দেখেন স্পেসিং গুলো কিন্তু কম, বাট আমাদের এখানে স্পেসিংটা একটু বেশি লাগতেছে, হ্যাঁ। এরিয়া টাইপ যেটা আমরা এখান থেকে স্পেসিং কমাইতে বা বাড়াইতে পারবো। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো টেক্সটের উপরে, টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে আমাদের যেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এখান থেকে স্পেসিং দিতে পারেন, এখান থেকে এই স্পেসিং দিলে আপনার এইটা ঠিক হবে, তারপরে এইটা, তারপরে আপনি এইটা চাইলে এইটা ঠিক করতে পারবেন। আপনি এই স্পেসিংটা নেওয়ার ট্রাই করবেন, এইটা, ঠিক আছে? এই যে এটা নিলে কি হয়, আপনার স্পেসিংটা একটু কমে গেছে, যা দেখতে একটু ভালো লাগতেছে, বা এখান থেকে আপনি আরো ওই যে পিটি হিসাবে আপনি এই যে এরকম করতে পারেন, এই যে এইভাবে আপনি 22 বা 36 নিতে পারেন, এই যে এইভাবে আপনি 24 না এই যে 36 নিতে পারেন। এখন আপনার দেখতে সুন্দর লাগবে, এই একদম সেম টু সেম। আপনার মনে হয় সাইজটাও একটু বেশি আছে এখানে, তো আমরা ফ্রন্টের সাইজটা বাড়ায়া আমরা কি করব, 48 দিয়ে দিই, ঠিক আছে? 48 দেওয়ার পরে এখান থেকে আপনি এই স্পেসিং যেটা ওইটাও 48 দিয়ে দিবেন। 48 দেওয়ার পরে এখন আমি টেক্সট বক্সটা একটু বাড়াই দিই, এখন লেখা যেহেতু বড় হয়েছে, হ্যাঁ, এখন আপনার দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে? এখন আমরা এটা এখানে বসাই দিলাম, এই যে একদম, এই যে দেখেন একটা রুলার আসতেছে, ঠিক আছে? আপনার একটা দেখেন রোলার টাইপ একটা এখানে আসতেছে, যাতে আপনি সাইজটা আপনার অ্যালাইনমেন্টে ঠিক থাকে, ঠিক আছে? তারপরে কি উপরে কি দিছে, একটা ব্ল্যাক একটা রেক্টেঙ্গুলার নিয়ে, তারপরে এটার উপরে আপনার যে ইয়াটা আছে ওইটা দিছে। তো আমরা একটা রেক্টেঙ্গুলার এইভাবে নেই, আমাদের যেটা যা যা আছে সব বসাই, সমস্যা নাই। আমরা এখান থেকে ব্ল্যাক কালার নিই, নেওয়ার পরে ওরা কি করছে, এটার উপর কি জানি লিখছে, আওয়ার সাইড নাকি কি একটা যেন লিখছে, আমি দেখতে পাচ্ছি না, আমি একটু, আমরা কি লিখবো এখানে, উই আর, তাহলে আমরা উই আর লিখি এখানে, হ্যাঁ, উই আর। এখন আমরা হেডিং এর মধ্যে যেটা এক্সট্রা বোল্ড ইউজ করছি, আমরা কি এটার ভিতর কি এক্সট্রা বোল্ড ইউজ করব না, আমরা এখানে কি করব, আমরা রেগুলারটা ইউজ করব, বা সেমি বোল্ড যেটা এটা ইউজ করতে পারি, সেমি বোল্ড, ঠিক আছে? বোল্ড বা এক্সট্রা বোল্ড, আমরা হেডিং এর মধ্যে বোল্ড নিছি, আমরা এটার মধ্যে সেমি বোল্ড নিব, বা এরকম একটা। আর কালার আমাদের যেটা সাদা, কারণ সাদা কালার নিতে হবে, ব্ল্যাক এর মধ্যে আমাদের ইয়াটা আছে, তো আমরা এখানে নিয়ে আমরা টেক্সট গুলা
আপনার ডিজাইনের মেইন কি জানেন, আপনি হচ্ছে আপনাদের টেক্সট গুলো আপনার অ্যালাইনমেন্ট করতে হবে সুন্দর করে। টেক্সট যদি অ্যালাইনমেন্ট না করেন আপনার কিন্তু, এখন আমরা পিটি এটা কমাই দিব, এটা পিটি মিনিমাম মনে হয় আমাদের 21 বা 24 ছিল, ঠিক আছে, আমরা 24 রাখি। রাখার পরে এখন আমরা এটাকে আমাদের যে এটা আমরা কমাই দেই এখান থেকে, একদম আমরা বাড়তি কোনো অংশ রাখবোই না। তাহলে যখন আপনি ইয়া করতে যাবেন বা এটা থেকে মুভ করতে যাবেন তখন কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে বসাই উই আর, হ্যাঁ উই আর লেখছে, ঠিক আছে। এখন এটা আমরা সিলেক্ট করে আমরা এটাতে মনে হয় থিনও দিতে পারি, আচ্ছা লাইট যেটাই হোক। এখন আমরা হচ্ছে এটাকে অল সিলেক্ট দিয়ে আমরা গ্রুপ করে দিই যাতে একসাথে মুভ করতে পারি, ঠিক আছে। এখন আমরা ছোট বড় করতে পারবো, এটাকে ছোট বড় করলাম। এখন এটাকে নিয়ে এখানে এই জায়গার মধ্যে উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ এই যে এখানে বসাই দিচ্ছে, ঠিক আছে। এখন দেখে মনে হচ্ছে যে ওরা টেক্সটটা ভিতরে একটু লাইট রাখছে বা এটা স্পেসিংটা একটু কিরকম জানি করছে। তো আমরা এখান থেকে কি করব, এই যে অল সিলেক্ট করে এই অল সিলেক্ট করে আমরা এখান থেকে একটু লাইট করে দেব, লাইট ওরা লাইট নিছে মেবি। এখন আমাদের লেয়ার থেকে বেরিয়ে যাই। আমরা যখন মনে রাখবেন আমরা যখন কোনো কিছু গ্রুপ করে ফেলি তখন ওটা লেয়ার, আমরা ডাবল ক্লিক করলে এটা লেয়ার চলে আসে বা লেয়ারের একটাই আসে, তখন আমরা লেয়ারটা এখান থেকে সরাই দিব, ঠিক আছে। তারপরে কি করছে, অ্যাবাউট আস দিছে, হোয়াই চুজ আস, তারপরে আওয়ার সার্ভিস, এটা তো আপনারা টেক্সট তো দিতেই পারবেন। তা ফ্রন্টে আপনার যদি আইকনের জন্য আইকন আপনারা ফ্রি পিক থেকে আনতে পারেন, আবার এইটার ভিতরে আপনাদের আইকন আছে, ঠিক আছে। আইকনটা আমি দেখাই দিই কোথা থেকে পাবেন। এটা হচ্ছে উইন্ডোজ থেকে, ঠিক আছে। উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে আমাদের যে সিম্বল আইকনটা আছে, ঠিক আছে, সিম্বল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক সিম্বল চলে আসছে। তো আমরা এখানে যে থ্রি লাইন অপশনটা আছে, থ্রি লাইনে আমরা ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করলে আমাদের ওপেন সিম্বল লাইব্রেরি, ঠিক আছে। এখন এখান থেকে আপনি 3D সিম্বল পাবেন, আপনার অ্যারোস পাবেন, যা আপনার দরকার বিভিন্ন ধরনের সিম্বল এখানে ইউজ করতে, ওয়েব আইকন, ঠিক আছে। আমাদের এখানে কি কি ইউজ করছে ওরা, ওয়েব আইকনসই মেবি ইউজ করছে, হ্যাঁ। ওয়েব আইকনস থেকে আমরা ক্লিক করলে এখানে আমরা অনেক ধরনের ওয়েব আইকনস পাবো। দেখি ওরা কি কি আইকন ইউজ করছে। এই যে আমরা দেখি ওরা ফার্স্টে হচ্ছে একটা গ্লো টাইপ একটা ইউজ করছে, তারা এইটা আমরা দেখে নিই। আচ্ছা এটা মনে হয় অন্য একটা সেকশনে থাকবে। আমরা ফার্স্টে কি একটা ওয়েব আইকন লাগবে, ঠিক আছে। ওয়েব আইকন কোনটা, এটা নিলাম আমরা। তারপরে কি, তারপরে হচ্ছে ওরা সেটিংস এর মতো একটা আইকন নিছে, ঠিক আছে। সেটিংস আইকন আমরা এখান থেকে খুঁজে পাবো। আমরা ওপেন লাইব্রেরি করি, ওপেন সিম্বল লাইব্রেরি, এখান থেকে আমরা আরো পাবো, ঠিক আছে। ওয়েব বাটনস এন্ড বার, তারপরে হচ্ছে লোগো এলিমেন্টস, এটাতে ক্লিক করি। এই যে এখানে আমরা পাইতে পারি, এখানে নাই। তারপরে খুঁজতে হয় আর কি, অ্যাকচুয়ালি খুঁজতে হয়, ঠিক আছে। তারপরে কি হেয়ার ফর, তারপরে ইলুমিনেট নেচার। আচ্ছা আমরা ওয়েব আইকনস থেকে, আপনারা চাইলে গুগল থেকেও আরো অনেক কিছু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা ওয়েব আইকনস থেকে নিয়ে আপাতত, আমি পরে আবার দেখাচ্ছি, ঠিক আছে। এখন সেটিংস এর জন্য আপনি কি করবেন, এইটা নিতে পারেন, এটাও নেওয়া যায়, ঠিক আছে। সেটিংস ক্লায়েন্ট ম্যানেজমেন্ট দিছে তো ওনারা, তাহলে এইটা দিই, আমরা এটা দিই। তারপরে কি করছে, এই যে স্ট্র্যাটেজির মতো একটা কি একটা ইউজ করছে, তাহলে এইটার মধ্যে আমরা ইউজ করবো কোনটা, এটার মধ্যে আমরা ইউজ করবো এটা, আরে একটা ইউজ করি, হ্যাঁ আমি দেখাই সিম্বল নাও। তো এটা আমাদের এইভাবে রাখা দিই এখানে। রাখার পরে এখন আমরা জুম আউট করি, শিফট অল্টার ধরে জুম আউট করি, হ্যাঁ জুম আউট করার পরে এখন আমরা এখানে বসাবো। ওনারা কি করছে, পলিগন টুল ইউজ করছে ফার্স্টে। তো আমরা একটা পলিগন করে তারপরে হচ্ছে আমরা একটা সাইজে করে তারপরে আমরা এখান থেকে অল্টার ধরে কপি করলেই হয়ে যাবে। আর কালার কি দিছে, কালার হচ্ছে আমরা ব্লু কালার। এখন আমরা তিনটা কপি রেখে দিই, অ্যালাইনমেন্ট করে নিব আমরা ফার্স্টে। তিনটা অল্টার ধরে আমরা তিনটা কপি, এই যে রুলার আছে, ঠিক আছে, আমরা তিনটা একদম অ্যালাইনমেন্ট ধরে আমরা তিনটা কপি রাখলাম। রাখার পরে এখন আমরা সিম্বলটা আনবো। এখন সিম্বলটা আমি ড্রাগ করে এই জায়গায় নিয়ে আসছি। এখন এটা কালার কিভাবে চেঞ্জ করবেন, তা ওইখানে দেখেন ওরা কিন্তু হোয়াইট কালার করছে, এটা কিন্তু ব্ল্যাক কালার। তাহলে আমরা কি করবো, একদম ইজি, রাইট বাটনে ক্লিক করে, রাইট বাটন এইটাতে ধরবো, রাইট বাটনে ক্লিক করে আমাদের যে এই যে দেখেন ব্রেক লিঙ্ক টু সিম্বল, আমরা লিঙ্কটা ব্রেক করে দেব। ব্রেক করার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে না, এখন আমরা ফিল কালার এটার মধ্যে দিতে পারবো, হ্যাঁ। এখান থেকে যদি আমরা হোয়াইট কালার সিলেক্ট করি, এখান থেকে যদি আমরা হোয়াইট কালার সিলেক্ট করি, এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার হয়ে গেছে। এখন আমরা সিলেকশন ধরে এটার আমরা যে জায়গায় বসানোর দরকার এই জায়গায় বসাইতে পারবো, ঠিক আছে। আমরা এখানে কি করি, এটাকে একটু গ্রুপ করে দিই, তারপরে হচ্ছে একদম ছোট করে দেব। এখন আমরা এটাকে জায়গায় এনে বসাইতে পারবো, যে এই জায়গার মধ্যে এটা ছিল, আমরা এই জায়গায় বসাই দিই, ঠিক আছে। একদম অ্যালাইনমেন্ট হচ্ছে, ঠিক আছে, এটা বসাই দিলাম। তারপরে আরেকটা কি আইকন, আমাদের এই আইকনটা, এটা নিয়ে আসি।
নেওয়ার পরে এখানে আনবো সেম কাজ, ঠিক আছে? আপনার ড্রাগ করে এখান থেকে নিয়ে আসবেন, নেওয়া আসার পরে আপনি সেম কাজ রাইট বাটনে ক্লিক করে কি করবেন, আপনার ব্রেক লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করার পরে এখান থেকে কালার চেঞ্জ করবেন, যে কোনো কালার দিতে পারবেন, সাদা, লাল, যে কোনো কালার দেওয়া যাবে, ঠিক আছে? তারপর কি করবে, একটু গ্রুপ করে নেবেন, এটাকে একটু ধরে গ্রুপ করে, কারণ এটা ব্রেক হয়ে যায় তো পরে হচ্ছে আমাদের গ্রুপ করতে হয়। তো এখানে একটু ছোট করব আমরা, এখন এটাকে এই জায়গায় বসাই দিব, ঠিক আছে? একদম আর একটু ছোট করতে হবে আমাদের। আমরা শিফট হলো জুম করে একটু ছোট করে দিতে, হ্যাঁ এগুলো অনেক নিখুঁত করে করা লাগে, নিখুঁত করে করলে সুন্দর হয়, টাইম নিয়ে করলে, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো, এই যে অ্যালাইনমেন্ট কিন্তু সোজা সোজা আছে, ঠিক আছে? তারপরে কি করছে, আরেকটা আইকন, ঠিক আছে? এই আইকনটা নিলাম আমরা, এখানে ধরে এখানে আনলাম, আনার পরে এটারও আমরা ব্রেক করে দিব লিঙ্ক। ব্রেক করে এখন আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে? হোয়াইট কালার দেওয়ার পরে আমরা ছোট করে দিই এটাকে, সিলেকশন টুল থাকবে, ঠিক আছে? অবশ্যই। তারপরে এখান থেকে ধরে আমরা একটু ছোট করে দিই, শিফট অলটা ধরে ছোট করবো, যদি শিফট অলটা ছাড়া ছোট করি আমাদের কিন্তু এটা সাইজ কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন সবগুলো সাইজ কিন্তু একরকম রাখার ট্রাই করা উচিত। এখন আমরা এটাকে একদম মাঝখানে মাঝ বরাবর বসাই দিব, ঠিক আছে? এখন আমাদের সিম্বলের কাজটা শেষ, ঠিক আছে? সিম্বলের কাজ শেষ। এখন আপনি এইটা এই সবগুলো হচ্ছে গ্রুপ করে দেন, ঠিক আছে? গ্রুপ করে দেন, জি গ্রুপ, এটাও গ্রুপ, যাতে সিম্বলটা নড়াচড়া না করে, ঠিক আছে? তারপরে কি, এটাও গ্রুপ। গ্রুপ করার পরে এখন হচ্ছে আপনার এটার মধ্যে আপনি ড্রপ শ্যাডো বা ইয়া ইউজ করতে পারবেন। আমরা আজকে সবগুলোর মধ্যে শ্যাডো ইউজ করব, ঠিক আছে? স্টাইলাইজে যাব, এফেক্ট থেকে যাওয়ার পরে আমাদের আউটার গ্লো যেটা এটা দিয়ে দিই আমরা, হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই 90%। তারপরে এইটাতেও দিব, আমরা সবগুলাতে দিব, ঠিক আছে? সবগুলাতে আমরা দিই স্টাইলাইজ, তারপরে হচ্ছে আউটার গ্লো, তারপরে এটাতেও দিব, ওকে দিই আমরা, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এটাতেও দিব। এগুলো দিলে কি করে, আমরা দেখবেন ডিজাইনের মধ্যে আলাদা একটা সৌন্দর্য চলে আসছে। এফেক্ট, স্টাইলাইজ, তারপর হচ্ছে আউটার। দেখেন এটা কিন্তু দেখতে একটা সুন্দর লাগতেছে, ঠিক আছে? আমরা জুম আউট করে দিই এখন, এখন হচ্ছে জুম আউট করে দিলে আপনার বাটনস এর মতো দেখা যাচ্ছে এটা, হ্যাঁ? এখন আমরা এই জায়গার মধ্যে আমরা একটা একটা টান দিয়ে নিব, ঠিক আছে? তা এই জায়গার মধ্যে এখন আমরা একটা কি, ওনারা কি একটা টান দিছে, ঠিক আছে? একটা টান দিছে, তাহলে এইটা কি করবো, আমরা একটা লাইন সেগমেন্ট টুল দিয়েও নিতে পারি, আপনার যে কোনো একটা। আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে একদম শিফটে ধরবো, ঠিক আছে? শিফটে ধরে আমরা একটা টান দিব এই জায়গার মধ্যে, একটা সমানে একটা টান দিব এই জায়গার মধ্যে, এখান থেকে এখানে শিফটে ধরি, শিফটে ধরলাম, ধরার পরে এখানে আমাদের যেটা হালকা করে একটা টান দিব। তো এটার কালার কি দিব, একদম কালারটা আমরা একদম হালকা দিব, যাতে বুঝাও যায় আবার নাও বোঝা যায়। আমরা একদম গ্রে কালার একটা দিব, তারপরে দেখি আমাদের ওকে দেই, এই যে এখন হচ্ছে একটা কালার চলে আসছে। তো এখানে এখন এখানে আমরা টেক্সটটা ইউজ করব, বাইরের আওয়াজ আসতেছে এখানে, আমরা এখন টেক্সট ইউজ, আওয়ার সার্ভিস, ঠিক আছে? আওয়ার সার্ভিসটা লিখি আমি, আমাদের টেক্সট সাইজ দিব আমরা, এটা কি দিছিলাম, এটা 36 দিছিলাম না, আমরা এটা দিব, এটা মেবি আমরা 48 দিছিলাম, আমরা এখন 36 দিব এটাতে, 36 বা 24, ঠিক আছে? 24ই দেই, 24 না 36, হ্যাঁ 24 থাকুক। 24 এর মধ্যে আমরা লিখবো যে আওয়ার সার্ভিস। এগুলো কিন্তু মাপ যোগ করে দিতে হয়, তাহলে সুন্দর হয় লেখাটা, ঠিক আছে? মাপ যোগ করে দিবেন, এই টেক্সট সাইজ না দিলে এই ঝামেলা হয় পরে। আমরা সিলেকশন টুল ধরে নেই, এটা এটা মনে কাজ করবে না, টেক্সট টুল নিয়ে দিয়ে দেন আওয়ার সার্ভিস, ঠিক আছে? আওয়ার সার্ভিস, ক্যাপস লক দিয়ে লিখি আওয়ার সার্ভিস, হ্যাঁ আওয়ার সার্ভিস। এখন এটা আমরা একটা ফন্টটা চেঞ্জ করে দেবো, একটু একটু হচ্ছে এখান থেকে 36 দিয়ে আমরা 36 দিতে পারি, 36 দিয়ে আমরা এখান থেকে কি লাইট করা না, আমরা রেগুলার করে দেবো, রেগুলার। তারপর এখান থেকে আমরা রোবটও না, রোবটও থাকবে। এখন কালারটা কি ছিল, একটা অর্ধেক ব্ল্যাক, অর্ধেক হচ্ছে ইয়েলো কালার, সরি ইয়েলো না, ব্লু কালার। তাহলে অর্ধেক হচ্ছে আমাদের কি ব্ল্যাক, ব্ল্যাক, আর অর্ধেক হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে এই কালারটা। তাহলে আমরা কালার পিকারও ইউজ করতে পারি, কালার পিকার দিয়ে এখান থেকে এই হয়ে গেছে। এখন আমরা এটা মনে হচ্ছে বোল্ড করছে, ঠিক আছে? বোল্ড করে দিই আমরা,
এই যে বোল্ড করে দিই, রেগুলার না, একটু বোল্ড রাখি, বোল্ড রাখলে ভালো লাগে। বোল্ড, এই যে হেডিং গুলো অলওয়েজ বোল্ড হয়। এখন আমরা এখান থেকে একটু যে বাড়তি যেটা আছে এগুলো আমরা কমাই দিব, ঠিক আছে? কমাই আমরা কি করি, এখানে আমরা বসাই সাইজটা অ্যাকচুয়ালি 34 হবে, তাহলে আমরা এখান থেকে বসাই দিই। বাড়তি অংশ আমরা রাখবোই না, ঠিক আছে? বাচ্চা এসে পড়বে এখানে। আচ্ছা, এখানে এই যে এই জায়গার মধ্যে আমরা রাখলাম। এখন হচ্ছে নিচে আমরা যেটা লোরাম ইপসাম যেটা আমরা এখান থেকে সাইজ একটু 24 যেহেতু নিছি, আমাদের এটা একদম 18 বা 14 রাখা লাগবে, ঠিক আছে? এখন আমরা টেক্সট বক্স দিয়ে এখানে একটা ছোট্ট করে টেক্সট দিয়ে দিই। এখানে স্পেসিং দেখেন কি অবস্থা, স্পেসিং এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানে আমরা এভাবে রাখবো, ঠিক আছে? আমরা স্পেসিংটা এখান থেকে করে টেক্সট আসছে না। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা লাইন লিখবো, একদম ক্যাপস লক অফ করে নিই আমরা এখান থেকে লেখাটা, কয়েকটা লেখা লিখে দিই আর কি। স্পেসিং এত কম আসছে, ও স্পেসিং আমরা 48 দিয়ে রাখছি এই জায়গার মধ্যে, অটো। আচ্ছা, অটো করে দিই আমরা একদম, এখন ডিলিট করে দিই স্পেসিংটা। ওই যে ওইখান থেকে আমরা যে ফার্স্টে স্পেসিং দিছিলাম 48, ওই এই স্পেসিংটা আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? এই জন্য আমাদের এখানে স্পেসিং হইতেছিল। তো আমরা এখান থেকে এভাবে একটা কয়েকটা, এই যে আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু কি করব, একটু এইখান থেকে এই যে এটা রেখা দেবো যাতে এটা দেখতে, হ্যাঁ এবার ভালো লাগতেছে। এখন আমরা এখান থেকে এটা আমাদের যেটা দরকার আমরা এখানে বসাই দিই। হ্যাঁ, এখন এগুলো সবগুলা কালার কি আমাদের ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারই আছে। এখন আমরা ধরে এটাকে এই জায়গার মধ্যে বসাই, এখানে একদম আমরা সাইজ অনুযায়ী বসাই দেবো। তো আমরা এখানে কি আরেকটু ছোট হয়েছে মনে হয় এটা। আচ্ছা, এখান থেকে আমরা এই যে বসাই দিব। এই যে আমাদের টেক্সট বসানো শেষ। হ্যাঁ, টেক্সট বসানো শেষ, আমাদের সাইজও আরো ছোট হবে, ঠিক আছে? আরো ছোট, 12 এরকম হবে, 12। দেওয়ার পরে কি এখন আমাদের এখানের যে লেখাটা এটা দেওয়া শেষ, ঠিক আছে? আর একটু উপরে দিয়ে আমরা এটা ধরে আওয়ার সার্ভিস, তারপরে কি, তারপর নিচে আইকন গুলো বসাইছে, এটাই তো, ঠিক আছে? আইকন গুলো একটু থাই আমরা এখানে বসাই নিই, আওয়ার সার্ভিসটা একটু উপরে উঠায় আমরা এখানে বসাই। আইকন গুলো একটু ছোট হইতাছে, ছোট লাগবে মনে হয়, আরো ছোট লাগবে, এত বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখেন দূরে নেই, দূরে নিয়ে যাই, এগুলো একটু ছোট হবে। শিফট অলটা ধরে আমরা ছোট করে দিই, সাইজটা ঠিক করে নিই। এগুলো হচ্ছে খেয়াল রাখার বিষয় আপনাদের, যেটা মেইন খেয়াল রাখার বিষয় যে আপনার সাইজের অ্যালাইনমেন্ট এগুলো ঠিক থাকে কিনা। এগুলো যদি ঠিক থাকে আপনার সব ঠিক, ঠিক আছে? এগুলো ঠিক রাখা খুবই জরুরি। এই সবগুলো ধরে আমরা একটা গ্রুপ করে দিই, গ্রুপ করে কি করব আমরা এখান থেকে ধরে এই সাইডে নিয়ে নিব, ঠিক আছে? গ্রুপ করে এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমরা দেখি আসলে সাইজটা ঠিক আছে কিনা। সাইজ মনে আরো ছোট হবে, ঠিক আছে? আনগ্রুপ করি আমরা, বেশি বড় নিয়ে ফেলছি এখন। এখন আমরা সাইজ আরেকটু ছোট করি, হ্যাঁ আরেকটু ছোট করি, এটা আরেকটু ছোট, এতটুকু ছোট হবে এটা। তারপরে কি এটাও ছোট, তারপরে এটাও ছোট, একটু কাছাকাছি নিয়ে যাই আমরা এখানে। তখন এখানে এগুলো সবগুলো ধরে আমরা শিফটে ধরি, শিফটে ধরে এই সবগুলো হচ্ছে আমরা একটা অ্যারেঞ্জমেন্টে ব্যাকে নিয়ে যাই, কারণ আমাদের ফন্ট গুলো পিছনে চলে গেছে, ঠিক আছে? এখন এগুলারে আমার আইনা এখানে বসাইতে হবে, বসাইলাম। এগুলো ছোট, এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি ছোট কত ছোট নিতেছি, বড় নিতেছি। এত বড় পোস্টারের মধ্যে বড় বড় আইকন নিয়ে দেয়, আইকন গুলো অ্যাকচুয়ালি আমাদের ছোট থাকবে। এখন সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিই, গ্রুপ করলে কিন্তু আমাদের যে
এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে আমরা এটা নিয়ে প্লেস করে দিব। এই যে এবার ঠিক আছে, এবার একদম সাইজটা পুরো ঠিক আছে। এখন আমরা এখানে নিয়ে এই যে বসাই দিচ্ছি। দেখেন আউটার গ্লো এর জন্য কিন্তু আলাদা ধরনের একটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। এই যে বসাইছি, বসানোর পরে আমাদের এখন টেক্সট লাগবে, ঠিক আছে। টেক্সট গুলো তো বসাই দিতে পারবেন। টেক্সট গুলো কি, ফার্স্টে একটা হেডিং দিবে, ঠিক আছে। হেডিং, এখানে হেডিং এর মধ্যে আমরা হেডিংটা 12 না, আমরা 14 করে দিই। 14 করে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নাকি কি লিখছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। আমরা সেম কথাটাই লিখি, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। এগুলো দেখে দেখে আপনাদের ইয়া করতে হবে, ঠিক আছে, ব্ল্যাক কালার। এখন আমি এইটারই বারবার কপি করব, ঠিক আছে। অল্টার ধরে বারবার এটারই কপি করি, আমার তিনটা লাগবে না, তিনটা বানাইতে পারবো না। অল্টার, তারপরে আরেকটা কি, অল্টার ধরে আমি আরেকটা বানাই রাখি। তিনটা আইকনের মধ্যে তিনটা ইয়া করে দিব, ঠিক আছে। এখানে এই যে সাইজ ছোট হবে, আর একটু সাইজের দিকটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সাইজ হচ্ছে 14। এখান থেকে আমরা অল্টার ধরে কপি করে নিই। তো এইটা, এগুলোই হচ্ছে মূলত ডিজাইন। ডিজাইন আমাদের হয়ে গেছে। আমাদের আর এগুলা কিন্তু অ্যাকচুয়ালি আসলে দেখার বিষয় না। এগুলো কিন্তু আমাদের একদম বেসিক যেটা আছে এটা, ঠিক আছে। বেসিক যেটা জিনিসটা এটা আমরা জাস্ট এখানে ধরে টেক্সট গুলা বসাবো। টেক্সট গুলো তো বসানো আহামরি কঠিন না, এখানে ধরে আমরা খালি টেক্সট গুলা বসাই দেবো, ঠিক আছে। একটা স্কেলিং এর মধ্যে থাকবে। আর আমরা সব সময় ট্রাই করব যে আমরা যদি একটা গ্রুপিং এর মধ্যে থাকি, তাহলে আমাদের কিন্তু ডিজাইন গুলা সুন্দর হয়, ঠিক আছে। এখন এটার মধ্যে কি আমাদের আমরা 14 না, আমরা আমরা কি করছিলাম, 12 নিছিলাম। এখন আমরা 12তে এভাবে টেক্সট নিয়ে নিব, কত 12তে টেক্সট। এখন এগুলো বোল্ড হয়ে আছে, আমরা কি করব, বোল্ড ছাইড়া দিব রেগুলার। এটা তো এই যে বোল্ড হয়ে আছে, আমরা কিন্তু বডি টেক্সট বোল্ড নিতে পারবো না। বডি টেক্সট বোল্ড নিলে কিন্তু ভাল লাগে না, ঠিক আছে। বডি টেক্সট আমরা রেগুলার রাখবো অবশ্যই, এই যে রেগুলার, ঠিক আছে। বডি টেক্সট গুলো রেগুলার, অলওয়েজ রেগুলার। এখানে নিয়ে আমরা এখন বসাই দিব। এখন হচ্ছে আমাদের যেই আছে এটা আমরা বসাই দিব, এই যে যেটার মধ্যে আমাদের যেটা নিচে বসাই। তারপরে কি এটা, এগুলো আমরা বসায় পরে ঠিক করি, হ্যাঁ। বসাবো এই যে এই জায়গার মধ্যে, হ্যাঁ। এখন আমরা শিফট, আমরা হচ্ছে এই জায়গার মধ্যে যাই। এখন আমাদের যে অ্যালাইনমেন্টের বিষয়টা, এটা আমরা দেখাবো এখন, ঠিক আছে। এখন অ্যালাইনমেন্ট কি, আপনি এখান থেকে আপনার টেক্সট গুলো বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। এগুলো কমাই দিবেন, তারপরে হ্যাঁ এগুলো বসাই দিবেন, এগুলো ঠিক আছে। এই যেভাবে টেক্সট অ্যালাইনমেন্ট। এখন কি, এখন আমাদের কি একটা মনে হচ্ছে যে আমাদের এই জিনিসটা একটু সামনে আসলে ভালো, ঠিক আছে। আমরা এটা ধরে একটু এখানে সামনে নিয়ে আসি, ঠিক আছে। এখানে এখানে রাখি। তারপরে এটা এটা এগুলো আমরা একটা গ্রুপ করে দিব। এখন আমরা সবগুলো টেক্সট একটা গ্রুপ করে দিব, ঠিক আছে। আমাদের টেক্সট গুলো লেখা হয়ে গেলে আমরা গ্রুপ করে দিব, ঠিক আছে। একটু নিচে রাখলাম, তারপরে বাকিগুলা, হ্যাঁ। এখন আমরা এটার সাথে এটা গ্রুপ করে দিব, এইটা আর এই যে এই সবগুলো আমরা গ্রুপ করে দিব, ঠিক আছে। এখন আমরা শিফটে ধরে এই বাকিগুলো যেগুলো আছে এগুলো সব গ্রুপ করে দেবো, যাতে ঝামেলা আমাদের কম হয়, ঠিক আছে। গ্রুপ আমাদের মুভ মুভ করতে সমস্যা হবে না, ঠিক আছে। এখন আমরা ধরলে কিন্তু এটা একসাথে নড়াচড়া করবে, ঠিক আছে। এখন আমাদের কি হবে, যে এইটা আমরা আওয়ার সার্ভিস যেটা এখানে লিখছি, এটা এখানে থাক, আমাদের এইটা এখানে থাক। এই যে এটার কিন্তু বোল্ড হয়ে আছে, আমরা অল সিলেক্ট ধরে এটা বোল্ডটা আমরা উঠাই দিব, এটা বোল্ড থাকবে না, একদম রেগুলার থাকবে, ঠিক আছে। এখন আমাদের এটা বোল্ডের জন্য কিন্তু আলাদা রকমের একটা বিশ্রী দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আমরা এখানে জাস্ট এটা বসাই দিব, ঠিক আছে। এখন আমরা ধরে যদি ছোট বড় যা করেন করতে পারবেন, হ্যাঁ। এই যে আমাদের এই পাশেরটা যেটা বসানো শেষ। তারপরে এখানে বাকি টেক্সট গুলো তো আপনারা বসাইতেই পারবেন, ঠিক আছে। ডিজাইনটা তো বুঝতে পারছেন যে ফ্লায়ারটা আসলে একটা ফ্লায়ার কিভাবে আর কি সুন্দর করে করে, ঠিক আছে। তো এখন আপনারা যেই ডিজাইনটা করেন, কারণ আমি তো এখানে মেইন হচ্ছে আর্টবোর্ড নেওয়াটা, ঠিক আছে। আর কি কি নিচ্ছে এখানে, নিচে আরো কিছু লেখা দিচ্ছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে কি করছে, এই যে এখানে ওদের এই জায়গার মধ্যে লেখা নিচ্ছে সাদা কালার করে কিছু লেখছে আর কি, হোয়াইট কালার করে দেই।
টেক্সট বসানো তো আপনারা পারবেনই, কিন্তু আপনাদের যেটা অ্যালাইনমেন্টের বিষয়টা ছিল এটা আমরা দেখাই দিলাম আজকে যে অ্যালাইনমেন্টটা কিভাবে নিতে। আর শ্যাডো ইউজ করবেন অলওয়েজ, শ্যাডো ট্যাডো এগুলো ইউজ করলে ডিজাইনটা ভালো লাগে। তো আইকন গুলো বসানো দেখছেন, ও আমাদের মাঝখানের আইকনটা ব্ল্যাক দিছে, হ্যাঁ এটা কালারটা চেঞ্জ করে নেন, তো সমস্যা নেই। তো এইভাবেই আমরা একটা ডিজাইন করব, হ্যাঁ ডিজাইনটা আপনার এভাবেই করবেন, ঠিক আছে? তো সবাই এখন ট্রাই করেন যে আমাদের ফার্স্টে ইজি ডিজাইন ট্রাই করেন, আপনাদের একদম কঠিন ডিজাইন দিয়ে যে শুরু করতে হবে এমন কিছু না, আপনি ইজি ট্রাই ডিজাইন কপি করে করে আস্তে আস্তে কঠিন গুলা